নবান্নে সাংবাদিক বৈঠক করলেন বেশ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্সি জেলে স্মার্টফোন ব্যবহার হচ্ছে, অপরাধীরাও জেলের মধ্যে নেটওয়ার্ক ব্যবহার করছে। আজ দুপুর 2টো থেকে জেলের মধ্যে ফোন ব্যবহার বন্ধ। প্রেসিডেন্সি জেল সুপারকে সাসপেন্ড করল রাজ্য। পুলিশ প্রচুর ফোন বাজেয়াপ্ত করেছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। অপরাধের নেটওয়ার্ক বন্ধই হবে। আগের সরকারের অপদার্থতার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। জেলে ফোন ব্যবহারে সিআইডিকে তদন্তভার দেওয়া হলো। জেলে বাড়ির সংশোধনাগারে আর জেলের সংশোধনাগারে সংশোধন হবে, এমনটাই জানা যাচ্ছে। জেল কর্তৃপক্ষের সঙ্গে দুষ্কৃতীদের আতাত সংশোধনাগারে এবার সংশোধন হবে, এমনটাই বললেন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদে রেখে তদন্ত করা যায় না বলেই সাসপেন্ড। আগের সরকারের অপদার্থতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রচুর ফোন বাজেয়াপ্ত করেছে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইপিএস ইন্দিরা মুখার্জি ও আইপিএস অভিষেক গুপ্তাও সাসপেন্ড করা হয়েছে। পদে রেখে তদন্ত করা যায় না বলেই সাসপেন্ড করা হয়েছে। এবার জেলের মধ্যে যে সমস্ত ব্যবস্থা এতদিন চলে আসতো সেগুলোকে সংশোধন করা হবে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমানদা, সংশোধনাগারের এবার সংশোধন হবে, দুষ্কৃতীদের আতাত তৈরি হয়েছে জেলের মধ্যে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিলেন, কি করা বার্তা দিলেন? একেবারেই দেখো, পুরো বিষয়টি গতকাল তাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটি অভিযোগ আসে এবং সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন, যেখানে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছিলেন এবং যিনি জেলের ডিজি জেল ছিলেন এনআর বাবু, তিনজনকে নিয়ে তিনি বৈঠক করেন এবং তারপরে কিন্তু 4 ঘন্টার একটা অপারেশন চালানো হয়। সেই অপারেশনটা চলে হলো পুরো জেল ধরে, প্রেসিডেন্সি জেল ধরে, এবং সেই সংশোধনাগারে যখন এই চালানো হয় তখন সেখান থেকে বেশ কিছু প্রায় 23টি মতন মোবাইল ফোন, যেখানে অ্যান্ড্রয়েড ফোনও পাওয়া যায় বেশ কয়েকটি, এবং সেইগুলোকে উদ্ধার করা হয়। এবং তারপরেই কিন্তু এখানে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। জেলের যিনি সুপার ছিলেন এন কুজুর, তাকে, এবং দীপ্ত ঘরাই যিনি চিফ কন্ট্রোলার ছিলেন তাকে, এদের দুজনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং যেটা জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্তভার কিন্তু সিআইডি কে দেওয়া হয়েছে। তার কারণ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জানান যে এই পুরো ঘটনাটার পেছনে যারা যারা রয়েছে, যাদের সঙ্গে ফোনে কথা বলা হয়েছে বা যারা তাদেরকে ফোন করেছেন, এই কারা করেছেন, কাদের সঙ্গে যুক্ত ছিলেন, কারা এই ফোনগুলো ভেতরে ঢুকিয়েছে, কিভাবে এসছে, এটা একটা বড় নেক্সাস, এবং এই নেক্সাসটাকে বাস্ট আউট করতেই হবে। কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য এই কেসটি সিআইডি কে দেওয়া হলো। কারণ এখান থেকে ফোন অনেক দূরে দূরে গেছে, বিভিন্ন জেলাতেও হয়তো যেতে পারে। সেই কারণে এই পুরো তদন্তভার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিআইডির হাতে দিলেন এবং সিআইডি কে এই তদন্তভার দেখতে বলা হলো। পাশাপাশি তিনি এটাও জানান, যারা যারা এই ফোন নাম্বারে ফোন করেছেন, যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আজকে জানিয়েছেন।